এরা খুব জ্বালাইছে তোমাকে। আমার পেছনে আসছো না তোমরা? কোথায় যাচ্ছ তুমি? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বাড়ি চলো। আমি কোথাও যাইনি, একটা কাজে যাচ্ছি, তোমরা বাড়ি যাও। মনে করছো আমি জানি না তুমি কোথায় যাচ্ছ? তুমি কাজের নাম করে তুমি ওই বউটার বাড়ি যাচ্ছ, জানি না? তা যদিও যাই ওই বউর বাড়ি, ওটাও তো আমার বউ নাকি? শোনো, ভালো কথা বলছি, পালিয়ে চলো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এদেরকে বুঝিয়ে পাচ্ছি না তো, আমি আজকে চলে আসবো, হয়েছে তো? না, আমি কিছু জানি না, তুমি এক্ষুনি বাড়ি চলো। বাবা, তোমার মনে মায়া দয়া বলে কিছুই নাই নাকি? ছেলেটাকে কেমন শিখিয়ে লিয়েছে দেখো। আমি ওকে কিছু শেখাইনি। না শিখলে অমন করে বলে নাকি ওইটুকু ছেলে? আমি যে আমার দ্বিতীয় বউর বাড়ি গেছি, ও কি করে জানলো? শোনো, অত কিছু বলতে পারবো না, তুমি আমার সাথে বাড়ি চলো। বেশ, তোমরা আমার পেছনে পেছনে এসো না, বেশ আমি আজকে চলে আসবো। আমার পেছনে পেছনে আসবে না বলে দিলাম কিন্তু। তুমি দাঁড়িয়ে পড়লে কেন? চলো বাবার পেছু পেছু যাই। এই লোকটাকে নিয়ে হয়ে যাওয়ার মরণ, কাজ করবার নাম নেই, আর শুধু বিয়ে করছে। চলো চলো তাড়াতাড়ি চলো, নাহলে আবার কোথাও পালিয়ে যাবে। তুমি আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? জান শোনো না, আজ না একটা হেভি কাজ আছে, করতে পারবে তুমি? করতে যদি পারো তাহলে সারা জীবন আমাদের পায়ের উপর পা তুলে খেতে পারবো। কি কাজ বলো না বলো, আমি তোমার জন্য সব কাজ করব। কাজটা হলো একজনের কাছে তোমাকে রাশিয়ান বৌদি হয়ে যেতে হবে। তুমি কি বলছো? অত ভয় পাওয়ার দরকার নেই। ভয় পাবো না মানে? তুমি কি বলতে চাইছো? তার কাছে আমি শোবো নাকি? আরে না না না, ওইসব কিছু করতে হবে না, আমার মাথায় একটা দারুণ প্ল্যান আছে গো। কি বলছো খুলে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো জানো আমি টোনাগাছি দালালি করি। হ্যাঁ তো? একজন আমার কাছে এসেছে, ভালো পয়সাওয়ালা, ভালো মালের দরকার, রাশিয়ান মাল। তার মানে তুমি কি বলছো আমি কি তার কাছে রাশিয়ান ছেড়ে যাবো নাকি? তুমি যাবে কিন্তু কিছু করবে না। সেটা আবার কেমন করে? ওই লোকটার কাছে যা টাকা আছে সব টাকা ঝেড়ে দেবো আমরা। আমি সেই প্ল্যানই করেছি, ওর কাছে অনেক পয়সা আছে, 20,000 টাকা নিয়ে এসছে রাশিয়ান বৌদিকে লাগাবে বলে। বলো কি গো, 20,000 টাকা নিয়ে এসে টোনাগাছিতে থাপাবে বলে? তা আমি এতক্ষণ ধরে এটাই তো বলছি, ওই লোকটার কাছে প্রচুর পয়সা আছে। সে তো আছে, কিন্তু কি করে পয়সাগুলো আমরা নেব? ওই পয়সা নিতে গেলে আমাকে তোর কাছে শুতে হবে। সেই জন্যই তো আমি একটা সেটা ভাঙা প্ল্যান করেছি। না, প্ল্যান একটা লয়, প্ল্যান দুটো। কি? শোনো, আমি তোমাকে সব বলছি। আমরা একজনকে ভাড়া করব, সেই লোকটা একটু গুন্ডা গুন্ডা দেখতে হবে। তারপর আমাকে সে বেঁধে রাখবে, সাথে ওই লোকটাকেও। তারপর ওই লোকটা বলবে 2 কোটি টাকা নিয়ে এসো, আর আমি তার আগে তোমায় যখন নিয়ে যাবো সব বলে দেবো যে আমরা খুব গরিব মানুষ। আর হ্যাঁ, কোন রকম ভাবে জানতে না পারে যে তুমি আমার না না না, আমি বলবো কেন? আমাকে কি করতে হবে? তোমার কাজ তেমন কিছু নেই। ওই লোকটা বারবার শুধু বলছে রাশিয়ান বৌদিকে দেখাও, রাশিয়ান বৌদিকে দেখাও। আমি একটা ভালো মাল আনতেই পারি, কিন্তু বাইরে কাউকে ঢোকালে চলবে না। তুমি এখন যাবে, ওকে চাটা খাওয়াবে, ভালো ভালো কথা বলবে, আর ওই চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবো। আচ্ছা, ওই একটা গুন্ডা মতো লোক না নিয়ে এসে আমরা যদি ওকে কিডন্যাপ করি হবে না? না, এতেও একটা সমস্যা আছে। অন্য কারণ এই যে লোক ভাড়া করছি, ওর হাত থেকে যদি এই লোকটা বেঁচে যায় তাহলে পরে তোমাকে আবার ওর বাড়িতে পাঠাইতে পারবো টাকাগুলো ঝাপার জন্য। আর যদি আমরা কিডন্যাপ করি, জেনে যায় যে আমরাই কিডন্যাপ করেছি, তাহলে এই লোকটা কখন আর আমাদেরকে ওর বাড়িতে ঢুকতে দেবে? তোমার কিন্তু সেই বুদ্ধি। আচ্ছা, তাহলে আমরা কখন যাব? এখন কি বলছো গো, এখনই বেরিয়ে পড়ো। তুমি সোজা চাটা নিয়ে যাবে, একে ভালোবেসে আদর করে খাইয়ে দাও তো, তারপর দেখছি আমি। হ্যাঁ চলো চলো, আমারও মনটা কেমন হচ্ছে সেই লোকটাকে দেখার জন্য। দেখো তুমি আবার যেন ওর কাছে শুয়ে পড়ো না। বকো না তো। বাবা তুমি যেও না, দেখো মা কেমন কাঁদছে, মন খারাপ করছে। বে তোদের না সব করে মেরে গাড় ভেঙে দেবো বলে দিলাম কিন্তু। কাদা তখন থেকে বোঝাইছি, যাও এখান থেকে চলে যাও, আমি কালকে চলে আসবো। তোমার যে বউ বাপের বাড়ি চলে গেছে তার জন্য তুমি তার বাপের বাড়ি যাচ্ছ, তবু আমাদের দিকে তাকিয়ে দেখছো না। ই কি রে, মার লেবে মনে হচ্ছে রে। তো এখন থেকে বোঝাইছি, কিন্তু এবার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি যেও না বাবা, মাই কিন্তু খুব মন খারাপ করছে। বে তোকে সব তোর মা শিখিয়ে দিয়েছে লাইবে। আমি কি মায় বুঝতে পারছি না, মাই মন খারাপ করছে, আমাকে আবার শিখিয়ে দিতে হবে নাকি? ও তোকে কিন্তু এখনো ভালো ভালো বলছি, ছেলেটাকে বাড়ি যা, এরপর কিন্তু মাথা গরম হয়ে গেলে রাস্তার মধ্যে ফেলিয়ে মারতে লাগবো। চলো বাড়ি চলো, তোমাকে কোথাও যেতে হবে না। বে তোদের মাথা কি খারাপ আছে নাকি? তখন থেকে বোঝাইছি বাড়ি যা বাড়ি যা, শুনতে পাচ্ছিস না? না, তখন থেকে কিন্তু তোমাকে ভালো করে বলছি, এবার কিন্তু প্রধানের কাছে বিচার চাইবো। তোর কি ছেঁড়া আছে ছেলে যা, তোর ওই মা আছে না গার্লাস, আমি সারাদিন শুধু গার্লাস লেছে এখানে সেখানে বেড়াবে। তোর ওই মায়ের জন্য তো সংসারটা নষ্ট হয়েছে। বাবা তুমি কিন্তু এটা অনেক বড় ভুল করলে। এ কাদায় ছেলেটা মনে হয় আমার নয়। বেশ আর পেছনে আসবি না। আমি প্রধানের কাছে চললাম, তুমি যাও না, কোথায় যাবে যাও। তোর এবার আমার পেছনে আয়, তোদেরকে যদি না মারি আমার নামও ফটকে লয়, মনে রাখিস। মা বাবা তো আমাদের কথা শুনলো না, চলে গেল। দাঁড়া না, তোর বাবার এমন অবস্থা করবো তখন বুঝতে পারবে। কালটা প্রথম আমার বউটা গেলে পালিয়ে গেল, সেই সব ব্যথা আমি বুকে সহ্য করে আমি রাতের পর রাত ঘুমিয়ে কাটাইলাম। ফটকে আবার বিয়ে করে বাইরে বউ নিয়ে এলো, সেই বউটাকে দেখছিলাম আর হ্যান্ডেল মারছিলাম। কাদা ফটকে সেই বউটাকে লিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। আমি এখন তাহলে কি করে হ্যান্ডেল মারবো? আর যদি হ্যান্ডেল না মারি মাথায় বিচি উঠে মরে যাবো যে। ও
কাদা যাই হবে, ফটকে ভাই শ্বশুর বাড়ি আমিও যাই, যা বলে বলবে দুটো খেতে তো দেবে, আর দিনের শেষে ওর বউটাকে দেখে একবার করে হ্যান্ডেল মেরে নেবো। প্রধান সাহেব আমাকে নিচে নামান। আপনার টাকা আমি নিইনি, ফুটো নিয়ে পালিয়েছে। ভাই তোকে কতবার না বলেছে, কাল হল আর হারু গিয়েছে ফুটোকে ধরতে, ফুটোকে ধরে নিয়ে আসলি সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে, আর তখন আমরা তোকে ছেড়ে দেবো। তাহলে আমাকে নিচে নামিয়ে দিন। ভাই তোর কি কথা কানে ঢুকছে না? আরে প্রধান সাহেব, আমি যখন দোষ করিনি, এখনো প্রমাণ হয়নি, তাহলে কেন আমায় শাস্তি দিচ্ছেন? আমার মাথায় খুব লাগছে, আমাকে নিচে নামান। প্রধান সাহেব। কি রে কাদা, ওদের এত আসতে দেরি হচ্ছে কেন? আমার মনে হয় প্রধান সাহেব ওরা মালমূল গিলে কোথাও পড়ে আছে। এ কি বে, ফটকে আসি তো, তাহলে এবার কি হবে, ধরা পড়ে যাবো তোমরা? সেটাই তো রে, ফটকের বোর সাথে তো এখন ঝন্টু আর মন্টু সন্টু আছে, এখন যদি ওখানে চলে যায় তাহলে তো কেলার কীর্তি হয়ে যাবে রে। বে যেইভাবে হোক ফটকে আটকাইতে হবে, তুই ফটকে আটকা, আর আমি তাড়াতাড়ি করে যাই, গিয়ে ওদের সবাইকে বলি ফটকে আসছে, ওদেরকে ঘর থেকে বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা, দেরি করিস না। আরে ফটকে দা যে, তোমার তো দিন দিন দেখছি গ্ল্যামার বেড়েই চলেছে গো। বে তোর এই ফালতু কথা শোনার জন্য আমার সময় নাই, সর্বে সামনে থেকে এনে ধরে না পিছনে আচ্ছা করে মেরে দেবো, লাল পানি বেরিয়ে যাবে। বে তুই অমন করে হাসিস কেন বে? তোমার মতো হ্যান্ডসাম ছেলে পেলে লাল পানি কেন, যে পানি বলবে সেই পানি পিছন থেকে বার করতে রাজি। চলো না, চলো জঙ্গল দিয়ে যাবে। বে তুই এমন করিস, কই জানতাম না তো যে তুই দেয়াল ধরিস। না সবার কাছে না, তোমার মতো হ্যান্ডসাম ছেলে হলেই ধরি, একটু কি করবে বলো, পিছনটা কুটকুট করে তো। কি গো তোমরা সব চুপচাপ হয়ে গেলে যে? আমাদের কচি বৌদি যতক্ষণ আছে ততক্ষণ কোনো চিন্তা নেই। না রে বল, ঝন্টু যতক্ষণ আছে ততক্ষণ চিন্তা নেই, আমাদের কাল হ্যান্ডেল মেরে মেরে মরতে হবে না। তোমার মা আবার এখনই বাড়ি চলে আসবে না তো? না না, মা আসলে সেই বিকেলে আসবে। আচ্ছা তুমি ফটকে কি বলে এসেছো এখানে? ফটকে বোঝাইতে পারে আমার সময় লাগে নাকি? ও তো তোমাকে ভাবতে হবে না, তোমরা এসে করো আর চলে যাও। এ ঝন্টু লে, তুই করবি তো কর, নাহলে আমরা যাবো। বে তুই ভুলে গেলি কনব আনতে গেছে, কনব শেষ হয়ে গেছে। ওইসব দিতে হবে না, কনব ছাই কর, কিছু হলে তো সেই ফটকে আছে নাকি, ফটকে ছেলে হয়ে যাবে আবার কি। হ্যাঁ ও ঠিকই বলেছে, সময় নষ্ট করো না, একে একে এসো। কনব ছাড়াই দিবে বৌদি? ও নিয়ে তো ভাবতে হবে না, কিছু হলে তো ফটকে আছে নাকি। বে সব পালাবে এখান থেকে। কেন কি হলো, কি কনব আনতে গেলে কি হয়েছে কি? পালা তাড়াতাড়ি এখান থেকে, ফটকে আসছে। কি ফটকে আসছে? পালি চল এখান থেকে। তুমি যে বলে ফটকে বুঝিয়ে চলে এসে ও আসবে না, তোমার মাও আসবে না, কেন ফটকে আসছে কেন এবার? আমি তো সেটাই বুঝতে পারছি না, ফটকে কেন আসছে? হে তুমি পালাও এখান থেকে। ও এ কি ভাই তুমি এখানে? মানে কি বলো তো বড় ভাই, মাসিমা বাড়িতে নেই তো, তাই আমি একটু এসেছিলাম, গল্প করছিলাম। যখনই আমার বউ একা হয় তোমাকে দেখতে পাই, কি ব্যাপার বলো তো ভাই? কি হলো বলো, কি হলো, কি মুখের কথা বন্ধ হয়ে গেল যে? কি বলবো কি, আমি বোনের সাথে দেখা করতে এসেছি, আমি ভাই আবার কি বলবো? কি রে তুই চুপ করে বসে কেন? তোর বর আমাকে যা মন তাই বলছে, তুই কিছু যদি না বলিস আমি কিন্তু পালিয়ে যাবো, তোর সাথে কথা বলবো না। কি বলবো বল, আমাকে যদি ভালোবাসতো তাহলে কি আর বলতো এমন করে? ছি ছি, তোমার মতো লোক নাই পৃথিবীতে, আর দুটো নাই, এত সুন্দর একটা মেয়ে পেয়েও তুমি মানে ভালো করে করছো না। কি করছি না? মানে ভালোবাসছো না। কাদা তোমাদের সাথে আমি আর কথা বলবো না, আমি পালাইছি। বেকার ফালতু লোক, কোথাকার মনে ভালোবাসা নেই তোমার, নিচু মন ছোট মন তোমার, শুধু সন্দেহ আর সন্দেহ। ছি, তোমার লজ্জা করে না? তোমার মতো লোকের বেঁচে থাকার কোনো মানেই হয় না, তোমার মতো লোকের না গলায় দড়ি মরা দরকার। ধর আমি তোমার সাথে কথাই বলবো না, আর কোনোদিন আসবো না, আমি পালাইছি। এ না ভাই, মনে কিছু করো না, আমার মনটা এমন বুঝলে, আমি একটা এরকম করে বললাম বটে, কিন্তু বিশ্বাস করো ভাই আমি তোমাকে খুব ভালোবাসি, আর তাছাড়া আমার বউ যখনই একা হয় দেখি তুমি আমার বউর কাছে থাকো, সেই জন্যই বললাম, মনে কিছু করো না ভাই। ধর তোমাদের সাথে আমি কথাই বলবো না, আমি পালাইছি। আজব লোক একবারে। আর থেকে তুমি বেশি আজব লোক। কেন বউ, আমি এসেছি তুমি খুশি হওনি? না, এখন আমার শরীর ভালো নেই। বেশ তাহলে কুটুস করে একবার করে লিগা চলো। না হবে না। হবে না মানে? আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এলাম, আর তুমি এখন বলছো হবে না, আমি শুনবো না, আমাকে এখনই দিতে হবে। বলছি না হবে না মানে হবে না। কেন বউ, শোনা বউ, তুমি কি রাগ করেছো বউ? কেন রাগ হয়েছে বলো, তোমার সাথে আমি আসি নাই বলে রাগ হয়েছে? আমার ভালো লাগছে না, তুমি এত বকো না তো। বুঝতেই পেরেছি, আমি তোমার সাথে আসি নাই বলে তোমার রাগ হয়েছে খুব, আমি রাগ ভাঙিয়ে দেবো। তুমি শুধু কাপড় একবার তুললো, 3 করে বাকুড়ি একবার গন্ধটা শুকেলি। না আসলেই তো বাদ, কি দরকার ছিল আসা তোমার? আমি তো 2 একদিন থেকে চলে যেতাম। বেশ বউ বেশ, তুমি অমন করো না, লাও একবার কাপড় তুলো। না বললাম তো, আমার হবে না এখন, ভালো লাগছে না, মন ভালো নেই, শরীর ভালো নেই। কেন, কি হয়েছে কি তোমার? আমার মাথায় খুব লাগছে। মাজাই লাগছে বলছে রে? বাবু
তুমি কি তাহলে রাশিয়ান মাল নিয়ে এসছো? বাবু রাশিয়ান মাল একবার রেডি, তা আপনি কি এখানে ঠাপাবেন? আরে হ্যাঁ হ্যাঁ, যেখানে বলবে আমি সেখানে ঠাপাবো। তাহলে কি পয়সাটা এখনই দিয়ে দেবো? আরে না না বাবু, পয়সা নিয়ে অত চাপ নেই, আপনি আগে সেটা ভাঙা ঠাপান, তারপর ভালো লাগলে না হয় একটু পয়সা ধরে দেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তা তোমার ওই রাশিয়ান বৌদি কোথায়? এসো রাশিয়ান বৌদি, এসো এসো। তাহলে তুমি বাবুকে মন খুলে ঠাপাও, আমি আসছি কেমন? এটা কি? এটা আমার স্পেশাল দুধের চা আছে, খেয়ে নিন, গায়ে শক্তি পাবেন। কি হলো? কি অত ভাবছেন? না না না, এত ঘন মোটা চা আমি আগে খাইনি তো। হ্যাঁ বাবু, এটা আমার স্পেশাল দুধের চা, খুব ঘন, একবার খেলেই আবার খেতে মন চাইবে। আমি তো চা খাবো না, আমি খাবো অন্য কিছু। না, আমার এখানে এটাই নিয়ম, আগে চা খেতে হবে, তারপর আমাকে। তরুণ ঘোষের সাথে কথা বলছিস তুই? লে মারা, আমি কিছু বলেছি? ভাই তুই বল, প্রধান তরুণ ঘোষ বলেছে আজ এক রাতের জন্য তোর বউকে লাগবে। বলেছি বলছে থানায় যাব, আমরা প্রধান প্রধান কাউকে ভয় পাই না, তাই বলছে। ভাই তুই ওকে ফোনটা দে। বেশ, গেছি, দাঁড়া ওর কাছে। হ্যালো। কি বে, মরার জন্য খুব কুটকুটুনি উঠেছে নাকি? কেন? বে আমার লোক তোকে কি বলছে শুনতে পাচ্ছিস না? এটা বড় হয় নাকি আমার বউকে তোমার কাছে পাঠিয়ে দেবো? বে তোর বউর মতো সুন্দরী আর পাড়ায় একটা বউ নেই বে, তাই বলছি তোর বউকে পাঠিয়ে দে এক রাতের জন্য। আর যদি না দিই? বে মরবি বে, তুই মরবি, আজকেই মরবি। কে মারবে আমাকে? বে তোকে আমি মার্ডার করবো বে। এনে বউকে লাগাতে দিইনি বলে? বে পাড়ায় যত সুন্দরী টপ মাল হবে সব আমি নেবো, আর যে আমার কথা না শুনবে তাকে সোজা উপরে পাঠিয়ে দেবো, মার্ডার করে দেবো। মার্ডার করবে বলি মার্ডার করবে নাকি? আমি আমার বউকে লাগাতে দেবো না। ই কি রে, শান্তির ছেলে তো বোঝে না। এলে ফোন লে, তোর প্রধান সাহেবের সাথে আমার কথা হয়ে গেছে। হ্যালো প্রধান সাহেব, কথা হয়ে গেছে? বে ও শুনছে না, তোরা ওখান থেকে চলে আয়, আজ রাতে ওকে মার্ডার করে দেবো। আমাকে নিচে নামান প্রধান সাহেব। তাহলে বৌদি তোমাকে সব বলে দিলাম, লোকটা কেমন দেখতে, কি করতে হবে না করতে হবে সব বলে দিলাম, কাজটা হয়ে যাবে তো? তোমাকে ও নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু টাকাটা আর একটু বাড়িয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে। বেশ বেশ, তাহলে তোমাকে আর 200 টাকা বাড়িয়ে দেবো, এর থেকে বেশি কিন্তু আর পারবো না। আচ্ছা আচ্ছা, এতেই হবে। দেখো এক্ষুনি ব্যাগ হাতে আসবে, নামটা কিন্তু মনে রাখো ফটকে, যেভাবেই হোক তোমাকে ওকে ফাঁসাতেই হবে, ফাঁসলে তোমাকে পরে আরো পয়সা দেবো। বললাম তো, তুমি টাকা দেবে, কাজ আমি করব, আমার গ্যারান্টি। আমি কত বড় নেতা মন্ত্রীকে ফাঁসি ফেললাম, আমার তো কোন ছা, একবার কাপড়টা তুলবো না সব পাগল হয়ে যাবে। বেশ, তাহলে এখন আমি আসছি। কি বলছিস, ফুটো বাড়িতে নেই? বাবু ফুটোর বাড়িতে জানি তো, ফটকের বাড়িতে গেছিলাম। কাদা আমার মেরে ফেলবে রে এরা, আমি কতবার বললাম ফুটো নিয়ে পালিয়েছে টাকাগুলো। বে তুই চুপ বে, নাহলে এখনই মারবো। তাহলে তোরা এতক্ষণ ধরে এত সময় লেগে ফটকের বাড়িতে গেছিলি? আমি ফুটো নাম ঠিকই শুনেছি, কিন্তু বুঝতে ভুল করেছি প্রধান সাহেব, সেই জন্যই ফটকের বাড়িতে চলে গেছিলাম। তোদেরকে নিয়ে আজ পর্যন্ত একটা কাজ আমার ভালো হলো না। না না প্রধান সাহেব, আমরা এক্ষুনি যাচ্ছি, ফুটোকে ধরলি চলে আসবো, প্রথমে মিস্টেক হয়ে গেছে প্রধান সাহেব, আর হবে না। বে আজ রাতে অনেক বড় কাজ আছে, রতনকে মার্ডার করতে হবে। কেন প্রধান সাহেব, ওর সাথে আবার কি হলো? আমি রতনের বাড়িতে লোক পাঠিয়েছিলাম, ওর বউকে এক রাতের জন্য এখানে আসতে বলেছিলাম, কিন্তু বলছে কি করার আছে করে নেবেন, আমার বউকে পাঠাবো না, তাই রতনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। বেশ, তাহলে এখন ফুটোকে ধরলি আসি নাকি? বে আর দেরি করিস না বে, তাড়াতাড়ি যা। আমি মনে হয় আর বাঁচবো না, আমি কতবার বললাম ফুটো টাকাগুলো নিয়ে পালিয়েছে, ফুটো নিয়ে পালিয়েছে, সেই আপনার লোক ফটকের বাড়ি থেকে সময়টা নষ্ট করলো, আমার মাথায় লাগছে না, আমাকে নামান। তোমাকে এত করে বললাম, একবার লাগাতে দিলে না, আমি পালাইছি। তাহলে সেটা তোমার ব্যাপার, মন হলে যাও না, মন হলে যেও না। কি করবো এখানে থেকে, সেই যদি আমাকে হ্যান্ডেলে মারতে হয় তাহলে আমি বাড়ি গিয়ে মারি। তবু দেব না, তাই তো? না, আমি দিতে চাই, কিন্তু কি বলো তো, তুমি এখানে থেকে কি করবে? আমাদের একটাই ঘর, বেশি বড় নয়। করতে গেলে আবার ঘর ছোট বড় ব্যাপার থাকে নাকি? না না না, তুমি এখানে থাকবে কি করে সেটাই বলছি, তুমি এখন করো যেমন করো, দিয়ে চলে যাও। এইভাবে হয় নাকি? তাই তাছাড়া বাড়িতে কোনো বাজার নেই, কিছু নেই, মা বাড়িতে নেই, রান্না কি করবো? ওলিয়ে ভেবো না, দরকার হলে আমি বাজার করে এনে দেবো। ফটকে ভাই, বে তুই এখানে কি করতে আসিস? তুমি চলে এসছো বলে আমার মনটা কেমন হচ্ছিল, সেই জন্য তোমার পেছু পেছু চলে এসেছি। বাজার করতে যাবে বলছিলে, কই ব্যাগটা দাও, আমি বাজার করে এনে দিচ্ছি। ও মনে করে তাকিও না, আমার ভয় লাগছে। বে তোর মতলব আমি বুঝি না নাকি? বে যেদিন থেকে আমি এই বউটাকে বিয়ে করেছি সেদিন থেকে তুই আমার পেছনে লেগেছিস। কি তুমি এসব কি বলছো? বে আমি ঠিকই বলছি, বে এখান থেকে পালালে মেরে ফেলবো কিন্তু। আমার সুন্দর পারানি বউ দেখে তুই বারবার শুধু আমার পেছনে ঘুরে বেড়াচ্ছিস। না ভাই না, এটা মিথ্যে কথা বলছো তুমি। তোমাকে আমি খুব ভালোবাসি ভাই, তোমাকে বড় ভাইয়ের মতো ভালোবাসি, সেই জন্য তোমার পেছনে এসেছি। বে তোকে চিন্তা আমার আর বাকি নাই, প্রথমে তুই আমার বাপের সাথে সাথে ঘুরে বেড়াইছিস,
ভাব দিস যে আমার বাপ তোকে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ ভাই তুমি এটা ঠিকই বলেছো, কিন্তু তুমি এখন যেটা বলছো এটা ঠিক বলছো না। আমি যে তোমার কাছে এসেছি তোমার বউর জন্য নয় ভাই, সত্যি বলছি তোমাকে বড় ভাইয়ের মতো ভালোবাসি, সেই জন্য এসেছি। বে এখান থেকে পালাবে, তাড়াতাড়ি মেরে ফেলবো, খুব মারবো। কাদা তুমি যত মারবা মারো, তবু আমি এখানেই থাকবো। ই কি রে, এসব কি বলছিস তুই? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ফটকে ভাই। বে তুই মার লিবি নাকি বে? তোর মতলব একদমই ভালো নয়, তোর পুরো লোভ হয়ে গেছে আমার বউটার উপরে। না ভাই না, তুমি অমন করে বলো না, তোমার বউর দিকে আমি তাকাই না। এসে যখন পড়েছে থাক না, দাঁড়াও আমি বাজারের ব্যাগটা দিই। এ তোরও কি ওর শাটা লাবার মন হয়েছে নাকি? না ভাই না, অমন করে বলো না। বে তোকে যদি আজ না মেরে ফেলি আমার নামও ফটকে লয়। ভাই সত্যি বলছি ভাই, আমি তোমার জন্য এসেছি ভাই, তোমার বউ দিকে আমার লোভ নাই ভাই। বে আমি সব জানি বে, তুই আমার বউ লোভ এসেছিস এখানে। না ভাই না, আর মেরো না ভাই, আমি তোমার বউর উপর লোভ করিনি ভাই। কি রে, আর কত ঘুমাবি? না গুল্লিগুলো সব পেটে ভরবো। এসব কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবু ডাকাত পড়েছে আমাদের বাড়িতে, ডাকাত পড়েছে গো। তুই নাকি বাবু? লে আয়, 2 কোটি টাকা ফোন করে নিয়ে আয়। 2 কোটি টাকা? অত টাকা কোথায় পাবো? আউ করে লাভ নেই, টাকা না দিলে তোকে খুন করে ফেলবো। বাবু টাকা দিয়ে দিন, বাবু টাকা দিয়ে দিন, নাহলে সব গোটা আমরা মরবো। হ্যাঁ বাবু, এই ডাকাত খুব খতরনাক। কি রে, কথাগুলো কানে যাচ্ছে? কিন্তু 2 কোটি টাকা খুব বেশি হয়ে যাচ্ছে না? ফোন কর, টাকা নিয়ে আয়, না হলে তোর প্রাণটা যাবে। বে আমি বাজার গেছি, বাজার থেকে এসে দেখি তুই বাড়িতে এখানে বসে আছিস, আবার এসে মারবো। ভাই তুমি এত মারলে তাও আমাকে থাকতে দেবে না? বে আবার তুই কথা বলছিস, পালাবে এখান থেকে, মার খেয়ে মরে যাবে। না ভাই না, মন করে বলো না, এত মারলে তাও আমি থাকতে দেবো না ভাই, তোমাকে ভালোবাসি বলি তো এখানে এসেছে। বে তুই আমায় ভালোবাসিস না তোর কুমল্ল আমি বুঝতে পারিনি মনে করছিস? আমার সুন্দরী পাড়া বউ দেখে তুই আমাদের বাড়ি থেকে এখানে চলে এসেছিস? না ভাই না, মন করে বলো না ভাই, এটা পুরো মিথ্যা কথা ভাই, আমি তোমার বউর জন্য আসিনি ভাই। বে তুই কি ছেলে বে, তুই এতদিন আমার বাপের সাথে ঘুরে বেড়াচ্ছিস, কোনদিন আমি দেখা হলে কথা বলতেই না। যেই আমি বিয়েটা করেছি সুন্দর প্রাণী বউ দেখে আর তুই চলে এসেছিস আমার কাছে এখানে। তুমি আমাকে যতই মারো আমি এখান থেকে যাবো না। বে কি বলছিস বে বিজ করে? কিছু বলিনি ভাই, তুমি খুব মারলে না, আমার লাগছে তো সেটাই বলছি। বে কান খুলে শুনবে, আমি বাজার গেছি, বাজার থেকে এসে তোকে আবার দেখে মারবো বলে দিলাম, তুই এক্ষুনি এই বাড়ি থেকে পালা। কেন ভাই, এসে যখন একদিন থাকি না? বে তুই খুব মাথা খারাপ করে দিচ্ছিস তো আমার। ওকে আমি কখন থেকে বলছি এখান থেকে পালা, নিলে মারবো আর মারবো, এত মারছি তো যেছিস না কেন বলতো? তোর মতলব মনে হচ্ছে আর অন্য কিছু আছে বুঝলি? না ভাই না, এটা পুরো মিথ্যা কথা বলছো তুমি, তোমাকে বড় ভাইয়ের মতো ভালোবাসি বলেই এসেছি এখানে। কি রকম মুখের উপরে মিথ্যা কথা বলছো বলো দেখিনি? না ভাই না, আমি মিথ্যা কথা বলছি না ভাই। বে তোকে লাস্ট বারের মতো বলছি, আমি বাজার থেকে এসেছি, তোকে দেখি খুব মারবো। ঝন্টুটা বলো কি, ফটকের পিছনে শাটা লাগি বৌদিকে লাগিয়ে দিয়েছো? দেখ না এবার ফটকে গ্রামে আর একদিনের বেশি থাকতে পারবে না, শুধু একবার শাটা লাগনি বৌদি ফাঁসি ওর ঘরে ঢোকা, তারপর দেখছি আমি এমন রোজ দেবো না, বাপ বাপ করে গ্রাম ছেড়ে পালাবে, শুধুমাত্র একবার ওই বৌদির ঘরে ঢুকুক ফটকে। আমিও কিন্তু যাবো তোমার সাথে, তোদেরকে তো যেতেই হবে, তোরা না গেলে কাজটা সম্পূর্ণ হবে কি করে?